এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, সিপিএম এর নদিয়া জেলা সম্পাদক পদে নতুন মুখে আনা হলো। বদল অনিবার্যই ছিল, কিন্তু দেখা যাচ্ছে রবিবার নবদ্বীপে, অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম নবদ্বীপে জেলা সম্মেলনের শেষে সম্পাদক হয়েছেন মেঘলাল শেখ। এই প্রথম নদিয়া জেলায় সিপিএম এর সম্পাদকের দায়িত্ব পেলেন কোনো সংখ্যালঘু নেতা। অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে যে এই নদিয়া জেলায় এবার তাহলে নতুন মুখ আনা হয়েছে সম্পাদক পদে, এবং দায়িত্ব পেয়েছেন সংখ্যালঘু অংশেরই নেতা শেখ মেঘলাল। এবার দেখা যাচ্ছে যে সিপিএম এর যে একের পর এক হারের পরে এবার কি জয় নিশ্চিত করতেই এমন পদক্ষেপ কি নিল সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সেটাই কিন্তু একটা আলোচ্য বিষয়। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। পশ্চিমবঙ্গের তৃতীয় জেলা সংখ্যালঘু সম্পাদক করল সিপিএম এ, এবং নদিয়ায় দায়িত্ব পেলেন শেখ মেঘলাল। সংখ্যালঘু অংশের নেতৃত্বকে দায়িত্ব দিয়ে সিপিএম এর ভোট বাক্সে কিন্তু বিরাট কিছু একটা করার কিন্তু আশা রাখছে। ইতিমধ্যেই তা কিন্তু প্রমাণিত হয়েছে। একের পর এক কিন্তু জয় সিপিএম পাচ্ছে। যেখানে সমবায় নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু সিপিএম এর জয় লক্ষ্য করা যাচ্ছে, এবং ধারাবাহিক ভোটগুলিতে দেখা যাচ্ছে সংখ্যালঘু ভোট তৃণমূলের দিক থেকে কিন্তু সরে সিপিএম এর দিকেই আসছে। তাও কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। যদি দেখা যায় উপনির্বাচনে হারোয়া কেন্দ্র থেকে শুরু করে এবং অন্যদিকে মেদিনীপুরে উপনির্বাচনও কিন্তু সেই একই চিত্র। সংখ্যালঘু ভোটগুলো কিন্তু তৃণমূলের দিক থেকে সরে সরাসরি সিপিএম এর দিকে কিন্তু আসছে। অর্থাৎ আগামী দিনে এই যে সিপিএম এর যে জোট, সেই জোট কিন্তু একটা ভালো ফলাফল করার একটা আশা দেখছে বলা যেতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে তৃতীয় জেলার সংখ্যালঘু সম্পাদক করলো সিপিএম, এবং পশ্চিমবঙ্গের এই যে জেলা নদিয়া জেলায় প্রতিনিধিত্ব কিন্তু মূলত দেওয়া হয়েছে শেখ মেঘলালকে। এবার এই যে সিপিএম এর নদিয়া জেলার সম্পাদক পদে নতুন মুখকে আনা হয়েছে, এই আনা কিন্তু একেবারে অনিবার্য ছিল, বদল অনিবার্য ছিল। রবিবার জেলা সম্মেলন শেষে সম্পাদক হয়েছেন মেঘলাল শেখ। এই প্রথম নদিয়া জেলায় সিপিএম এর সম্পাদকের দায়িত্ব পেলেন কোনো সংখ্যালঘু নেতা, অর্থাৎ সংখ্যালঘু অংশের কিন্তু নেতাকেই দেওয়া হয়েছে। 3 বছর আগে যখন সিপিএম এর জেলা সম্মেলনগুলি হচ্ছিল, তখন দেখা গেছিল যে উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদে সংখ্যালঘু অংশের 2 নেতা আনারুল হক এবং জামির মোল্লাকে কিন্তু জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। নাটকীয় কিছু না ঘটলেও এইবারও এই 2 নেতা সংশ্লিষ্ট 2 জেলায় সম্পাদকে কিন্তু থাকবেন। আগামী দিনেও কিন্তু এরা থাকছে উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদে। সেই সঙ্গে যুক্ত হলো নদিয়াতেও কিন্তু সংখ্যালঘু অংশের নেতৃত্বকে দায়িত্ব দিয়ে সিপিএম এর ভোট বাক্সে কিন্তু বিরাট একটা পরিবর্তন আনার চেষ্টা করছেন। তাও কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং দেখা যাচ্ছে রাজ্য সম্পাদকের দায়িত্বে বর্তমানে রয়েছেন মোহাম্মদ সেলিম, কিন্তু ধারাবাহিকভাবে ভোটগুলিতে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু ভোট তৃণমূলের দিক থেকে কিন্তু একেবারে সরাসরি সিপিএম এর দিকেই আসছে, এমনটাই কিন্তু চিত্র দেখা যাচ্ছে। ফলে এই যে নদিয়ায় এই বদল হলেও ভোট বাক্সে তার কোনো কি প্রভাব পড়বে বা প্রভাব কি মিলবে, সেটাই কিন্তু অভিমত, এবং সিপিএম এর দিক থেকে কিন্তু একটা বড় অংশের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই যে শেখ মেঘলাল ছিলেন নদিয়া জেলা সম্পাদকের প্রাক্তন সভাধিপতি। তিনি দলের রাজ্য কমিটির সদস্য, আর 68 বছর বয়সী এই নেতা নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ এলাকার কিন্তু বাসিন্দা। জেলা কমিটির প্রথম বৈঠক মেঘলালের নাম প্রস্তাব করেন সিপিআইএম এর নেত্রী রমা বিশ্বাস, সমর্থন করেন প্রাক্তন সাংসদ অলোকেশ দাস। সর্বসম্মতিতেই সবার সম্মতি নিয়েই জেলা সম্পাদক নির্বাচিত হয়েছেন এই মেঘলাল শেখ। এরপরেও যদি কিন্তু কোনো নদিয়া জেলার নদিয়া সিপিএম এর অন্দরে কিন্তু এই নিয়ে কোনো গুঞ্জনের কিন্তু সৃষ্টি হয়নি। সম্মেলন শেষ হয় অব্যবহিত পরেই নদিয়ার সিপিএম এর একটি অংশ থেকে বলা হচ্ছে মেঘলাল স্থায়ী জেলা সম্পাদক নন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। অন্তর্বর্তী সময়ে তাকে বদল করা হতে পারে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এই ব্যাপারে কিন্তু দলের অভ্যন্তরীণ কিছু কারণে উল্লেখ করা
উল্লেখ কিন্তু তারা করেছেন। যদিও তা কতটা বাস্তবসম্মত তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে, তবুও আপাতত যে খবরের আপডেটটি রয়েছে, এই যে শেখ মেঘলালকে যে সম্পাদক করা হয়েছে এ নিয়ে দলের মধ্যে কিন্তু কোনো রকমের গুঞ্জন শোনা যায়নি, অর্থাৎ সবার সম্মতি নিয়েই কিন্তু তাকে জেলা সম্পাদকের দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ জানা যাচ্ছে যে নদিয়া জেলায় এবার কিন্তু যেহেতু 26-এর নির্বাচন আগামী খুব শীঘ্রই চলে আসছে, তা কিন্তু আর অপেক্ষার বেশি নেই। তার আগেই যেহেতু সিপিএম একের পর এক নির্বাচনে হেরে যাচ্ছে, তাদেরকে একটা উঠে দাঁড়ানোর একটা লড়াই, সেক্ষেত্রে এই যে তাদের পূর্ব প্রস্তুতি এটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়, এবং কিন্তু এই লড়াইয়ের ময়দানে টিকে থাকতে হলে এই লড়াই কিন্তু জারি রাখতে হবে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকেই।